ওয়েলকাম টু মডেল স্কুল। আমি ক্লাস 9-এর আগের ভিডিওতে জগদীশচন্দ্র বোস সম্পর্কে আলোচনা করেছি। এবার আমি সত্যজিৎ রায় সম্পর্কে তোমাদের যে বায়োগ্রাফি আছে সেটা নিয়ে আলোচনা করছি। দেখো, এখানে আমরা বায়োগ্রাফিতে আমরা আগেই জানি যে পয়েন্টস থাকবে এবং আমাদের সেই পয়েন্টস ফলো করে বায়োগ্রাফি লিখতে হবে। সেই হিসাবে আমরা এখানে পয়েন্টসগুলো একবার দেখে নেবার চেষ্টা করব। নেম সত্যজিৎ রায়, আমরা কোশ্চেনেও ওনার নাম পেয়ে যাব। কোশ্চেনে দেখো এখানে খুব ভালো করে বলে দেওয়া হয়েছে যে সত্যজিৎ রায় দ্য মিউজিক কম্পোজার, দ্য গ্রেটেস্ট ফিল্ম মেকার, অর্থাৎ তার সম্পর্কে আমরা কোশ্চেনের মধ্যে দু একটা জায়গায় পেয়ে গেছি যে সত্যজিৎ রায় কে, তিনি কোন কাজের সঙ্গে যুক্ত, কি কাজ তিনি করতেন, তার সেই কাজের প্রতি কৃতিত্ব কী ছিল ইত্যাদি সম্পর্কে মোটামুটি আমরা একটা ধারণা আগেই পেয়ে যাচ্ছি কোশ্চেন থেকেই। তারপরে আমরা যদি পয়েন্টগুলো আর একবার ভালো করে ফলো করি তাহলে দেখতে পাবো নাম্বার 1 প্রথম পয়েন্টে নাম বলা আছে সত্যজিৎ রায়, ডেট অফ বার্থ অর্থাৎ তার জন্মের তারিখ এবং সাল 2 মে 1921, প্লেস অফ বার্থ অর্থাৎ তিনি কোথায় জন্মগ্রহণ করলেন, না তো কারপার ইন ক্যালকাটা, ক্যালকাটা মানে এখন যেটাকে আমরা কলকাতা বলি। প্যারেন্টেজ অর্থাৎ বাবা মায়ের কথা এখানে বলা হয়েছে। বাবা একজন বিখ্যাত মানুষ, আমরা সবাই জানি, সুকুমার রায়, তিনি একজন রাইটার। দেখো এখানে ব্র্যাকেটে রাইটার শব্দটা উল্লেখও করা আছে। সুপ্রভা রায়, ইনি হচ্ছেন সত্যজিৎ রায়ের মা। ভার্সালিটি অর্থাৎ তার কৃতিত্ব, তার ক্রিয়াকলাপ কী কী ছিল, তার প্রতিভা কী কী ছিল, তার বহুমুখী প্রতিভা, যেমন পেন্টার, রাইটার, ফিল্ম মেকার, মিউজিশিয়ান। তারপরে আমরা এখানে সাল ধরে ধরে তিনি কি কাজ করেছিলেন, কি অ্যাচিভমেন্ট তার আছে ইত্যাদি সম্পর্কে আমরা সালে পাচ্ছি। এখানে যেমন ধরো 1955 পথের পাঁচালী, আমরা সবাই জানি যে পথের পাঁচালী তার একটা অনবদ্য সৃষ্টি এবং এটা হচ্ছে তার জীবনের একটা টার্নিং পয়েন্ট। সেই হিসেবে এখানে একটা পয়েন্ট এখানে দেওয়াও আছে, বলা হলো যে টার্নিং পয়েন্ট ইন লাইফ। তারপরে দেখো 1957 his second film awarded at the Venice Film Festival. এই সালগুলো হচ্ছে তার জীবনের এক একটা টার্নিং পয়েন্ট। অর্থাৎ দেখো সব যে সালগুলো এখানে উল্লেখ করা হয়েছে সমস্ত জায়গায় তার জীবনের কোনো না কোনো একটা অনবদ্য কৃতিত্বের জন্য তিনি কোনো একটা ভালো ক্রিয়েশন বা কোনো না কোনো একটা অ্যাচিভমেন্ট আমরা তার সামনে এসে পৌঁছেছে, এটা আমরা দেখতে পাচ্ছি। 1982-তে হোমেজ টু সত্যজিৎ রায়, ক্যানস ফিল্ম ফেস্টিভ্যালস। 1992 অস্কার ফর লাইফ টাইম অ্যাচিভমেন্ট, ভারতরত্ন। একই বছরে অস্কার পুরস্কার তিনি পেলেন লাইফ টাইম অ্যাচিভমেন্ট হিসাবে, আবার সেই বছরে তিনি ভারতরত্ন পুরস্কার পেয়েছিলেন। ডেথ এপ্রিল 23, 1992, ওই একই বছরে, আফটার দ্য 3-month ব্যাটেল উইথ কার্ডিয়াক ইলনেস, অর্থাৎ আমরা যেটাকে এমনি আমাদের চলতি ভাষায় যে হার্ট অ্যাটাক বলি, সেই রকম একটা রোগে তিনি আক্রান্ত হলেন এবং যেখানে তিনি প্রায় 3 মাস লড়াই করার পরে অবশেষে তিনি মারা গেলেন। দেখো আমি অলরেডি তোমাদের যে পয়েন্টসগুলো নিয়ে আলোচনা করলাম, যে প্রথমে আমরা বলেছি যে কোশ্চেনটা পড়তে গিয়ে দেখছি যে সত্যজিৎ রায় মিউজিশিয়ান, কম্পোজার, গ্রেটেস্ট ফিল্ম মেকার, এই শব্দগুলো আমরা এখানে পেয়েছি। আবার প্রথম পয়েন্ট দেখো সত্যজিৎ রায়, ডেট অফ বার্থও আমরা এখানে পেলাম, ডেট অফ প্লেস পাচ্ছি, পেরেন্টেজ নিয়ে আমরা আলোচনা করলে এখানে পাচ্ছি, তার ভার্সালিটি কী ছিল সেটা নিয়ে আমরা দেখছি যে এখানে তিনি মিউজিশিয়ান বা পেন্টার, রাইটার, ফিল্ম মেকার ইত্যাদি ইত্যাদি তার আমরা এক একটা পরিচিতি পাচ্ছি। আবার এখানে আমরা তার সাল ধরে ধরে তার জীবনের কিছু অ্যাচিভমেন্ট বা তার জীবনের কিছু টার্নিং পয়েন্ট নিয়ে আলোচনা করতে গিয়ে দেখো আমরা এগুলো সব পাচ্ছি। তো এইভাবে আমরা প্রথমে তার পয়েন্টগুলোকে পড়ে নেব এবং সেই পয়েন্টগুলোকে নিজের মতো করে আমরা এক একটা সেন্টেন্স আকারে রূপ দেওয়ার চেষ্টা করব। পয়েন্টগুলো ভালো করে পড়ে নেওয়ার পাশাপাশি পয়েন্টসগুলোকে আমরা কিভাবে সেন্টেন্স আকারে রূপ দেব বা কিভাবে সাজাবো সে সম্পর্কে আমাদের একটা পরিকল্পনা নিতে হবে। তারপরে আমাদের ওই পয়েন্টগুলোকে অনুকরণ করে আমরা
হ্যাঁ, যে ব্যক্তির সম্পর্কে জীবনী লিখতে যাচ্ছি তার সম্পর্কে তখন আমরা আলোচনা করব। যেমন দেখো এখানে আমরা যদি আসি, যে এখানে যেমন পয়েন্টে প্রথমে বলেছে যে সত্যজিৎ রয়, one of the greatest filmmaker of India, was born at Garpar in Kolkata on 2nd May in 1921. তাহলে এখান থেকে বুঝতে পারছি যে তোমরা পয়েন্ট ফলো করো। দেখো এই যে পয়েন্ট আছে না এখানে, যে সত্যজিৎ রয়, 2nd মে, গারপার ইন ক্যালকাটা, দেখো এই 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 তিনটি পয়েন্টকে আমরা কিন্তু এখানে একটা সেন্টেন্সের রূপ দিয়েছি, এবং এই তিনটি পয়েন্টকে আমরা এখানে এক্সটেন্ড করে নিজের মতো করে লেখার চেষ্টা করেছি। নেক্সট পয়েন্ট হিসেবে আমরা এখানে দ্য নেমস অফ হিজ পেরেন্টস, অর্থাৎ তার বাবা মায়ের নাম নিয়ে লিখতে যাচ্ছি। পেরেন্টস ওয়ার সুকুমার রায় অ্যান্ড সুপ্রভা রয়। আমরা যদি এটুকুও যদি এরকমও লিখতে পারি যে দ্য নেম, সেটা আলাদা আলাদা করে, যেমন দেন দ্য নেম অফ হিজ ফাদার ওয়াজ সুকুমার রায় অ্যান্ড সুপ্রভা রয় হিজ মাদার, এরকম করে আমরা লিখতে পারি। বিভিন্ন জন বিভিন্ন রকম করে তোমরা লিখতে পারো, তাতে কোনো সমস্যা নেই। তোমাদের লেখাটা যেন খুব সহজ সরল ভাষায় হয়, এবং সেন্টেন্সগুলো গ্রামাটিক্যাল দিক থেকে বলো বা এমনি স্পেলিংয়ের দিক থেকে বলো যেন সঠিক হয়, তাহলেই হবে। আমরা পয়েন্টের মধ্যে অলরেডি পেয়ে গেছি যে সুকুমার রায় কে। সুকুমার রায় সম্পর্কে এখানে ব্র্যাকেটে দেখো রাইটার শব্দটা উল্লেখ করেছে। এই রাইটার শব্দটাকে দেখো আমরা যদি আর একটা পয়েন্ট হিসেবে এখানে ব্যবহার করি, তাহলে এখানে এরকম করা যায় যে সুকুমার রায় ওয়াজ এ ফেমাস রাইটার। এটা আমাদের সকলেরই জানা। আমরা পরের পয়েন্টে আবার তার ভার্সালিটি নিয়েও আলোচনা করেছি, যে ভার্সালিটি, পেন্টার, রাইটার, ফিল্ম মেকার, মিউজিশিয়ান, এই পয়েন্টটাকে আমরা এখানে এক্সটেন্ড করছি কিভাবে দেখো। এখানে বলা হচ্ছে যে সত্যজিৎ রয় বা সত্যজিৎ ওয়াজ এ ভার্সাটাইল জিনিয়াস। অ্যাপার্ট ফ্রম হিজ স্কিল অ্যাজ এ ফিল্ম মেকার, সত্যজিৎ রয় ওয়াজ অ্যান অ্যাকমপ্লিশড মিউজিশিয়ান, নোটেড রাইটার অ্যান্ড অ্যান অ্যাক্লেমড পেন্টার। এইরকম করে আমরা তার জীবনী লিখতে গিয়ে সেন্টেন্সগুলো নিজের মতো করে লেখার চেষ্টা করছি। তোমরাও সবাই চেষ্টা করবে। তারপরে দেখো যা সাল ধরে ধরে আমরা যে তার জীবনে যে অ্যাচিভমেন্টগুলো পেয়েছি সেগুলো নিয়ে এবার আমরা আলোচনা করছি। প্রথমে দেখো যে হিজ ফিল্ম পথের পাঁচালী, হুইচ কেম আউট ইন 1955, ওয়াজ দ্য টার্নিং পয়েন্ট ইন হিজ লাইফ। পথের পাঁচালী, যেটা 1955 সালে প্রকাশিত হয়েছিল, এবং এটা তার জীবনের একটা টার্নিং পয়েন্ট। পরের পয়েন্টস দেখো, 1957 his second film awarded the Venice Film Festival। তাহলে আমরা যদি ওই পয়েন্টটাকে এরকম দেখি যে ইন 1957 his second film was awarded in Venice Film Festival। থার্ড অপশানে দেখো যে বলা হলো যে হোমেজ টু সত্যজিৎ রায়, ক্যানিস ফিল্ম ফেস্টিভ্যালস। এই পয়েন্টসটাকে দেখো আমরা এখানে এইভাবে লেখার চেষ্টা করেছি যে ক্যানিস ফিল্ম ফেস্টিভ্যাল অফ 1982 ওয়াজ ডেডিকেটেড অ্যাজ এ হোমেজ টু সত্যজিৎ রায়। তারপর এইভাবে আমরা একটা একটা করে পয়েন্ট এখানে যদি নিজেদের মতো করে বাড়িয়ে নিই, তাহলে কিন্তু আমরা খুব সহজে বায়োগ্রাফি লিখতে পারবো। পরের পয়েন্ট অস্কার সম্পর্কে যেখানে বলা হয়েছে সেটা দেখো। In 1992, Satyajit Roy was crowned with the prestigious Oscar Award for Lifetime Achievement, and he was also honored with Bharat Ratna later on. পরের পয়েন্টস কি আছে? পরের পয়েন্টসটা আমরা যদি দেখি তাহলে বুঝতে পারবো যে তার ডেথ নিয়ে এখানে আলোচনা করা আছে। যে ডেথ দেখো, এপ্রিল 23, 1992, after 3 months battle with cardiac illness। এই লাইনটাকে আমরা এখানে লিখছি যে দ্য ফিল্ম মাস্ট্রো লেফট আস অন এপ্রিল 23, 1992, আফটার আ 3-month battle with cardiac illness। থ্যাংক ইউ।